জাহাঙ্গীর আলম। গেল ২২ বছর অফিস সহায়ক পদে চাকরি করে বেতন পেয়েছেন ৩৬ লক্ষ টাকা। কিন্তু সম্পদ গড়েছেন প্রায় ১০ কোটি টাকার। রাজধানীর পশ্চিম যাত্রাবাড়ি হ্যাপি টাওয়ারে জাহাঙ্গীরের নিজের ও আত্মীয়র নামে কিনেছেন ৩টি ফ্ল্যাট, যার দাম ২ কোটি ১০ লক্ষ টাকা। যাত্রাবাড়ি কাজদায় রয়েছে ৬ কাঠার প্লট, যার বাজার দর ৪ কোটি ২০ লক্ষ টাকা। যাত্রাবাড়ি এই হ্যাপি হোল্ডিংস নামের যে এই টাওয়ারে জাহাঙ্গীর নামের এক ব্যক্তি, তিনি নাকি সাব রেজিস্ট্রি অফিসারের পিয়ন। তার নাকি এখানে 3টা ফ্ল্যাট আছে। ডগার মৌজায় তার এখানে কিছু জায়গা আছে, যাত্রাবাড়িতে অনেকে আছে। আসলে একজন সাব রেজিস্ট্রি অফিসারের পিয়ন তিনি কি করে আসলে ১৫-১৬ হাজার টাকা বেতন পেয়ে কি করে এত সম্পদের মালিক হন? এটা তো আসলে রাষ্ট্র জনগণের অর্থ লুণ্ঠন ছাড়া এর সম্ভব না। আসলে এই ধরনের দুর্নীতিবাজ ব্যক্তিদের আসলে শাস্তি হওয়া উচিত। আমার এখানে কয়টা ফ্ল্যাট? 3টা। জি, 3টা ফ্ল্যাট। এটা কার? জাহাঙ্গীর সাহেবের। উনি কি করেন? যে চাকরি করে। কোথায়? সাব রেজিস্ট্রি অফিসে। মাই টিভির অনুসন্ধানে বেরিয়ে আসে থলের বিড়াল। অভিযোগ রয়েছে জাহাঙ্গীর আলম মোহাম্মদপুর সাব রেজিস্ট্রি অফিসে সাধারণ মানুষকে হয়রানি করে গড়েছেন কোটি কোটি টাকার সম্পদ। ঘুষের অর্থেই ডেমরার ডগাই মৌজায় কিনেছেন ৫ কাঠার প্লট, যার বাজার দর ২ কোটি টাকা। গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব দক্ষিণ বহরী এলাকায় ৮০ শতক জমি ও ২৫ শতক জমির ওপর ৪তলা ফাউন্ডেশন দিয়ে করেছেন একতলা বাড়ি, যার বাজার মূল্য ১ কোটি ৫ লক্ষ টাকা। এলাকাবাসীর মনেও প্রশ্ন, কিভাবে এত সম্পদের মালিক হলেন জাহাঙ্গীর? জাহাঙ্গীর ভাই বলে আমরা সম্বোধন করি তাকে। এখানে আছে 3টা ফ্ল্যাট, ডগায়ের আছে, যাত্রাবাড়ি আছে। আলাদিনের চেরাক পেলে যা হয় হয়তো পাইছে। সরকারে কেন, যদি প্রাইভেট ব্যক্তিগত চাকরিও করে ওইখানে সম্ভব না। আর উনি যদি এগুলো কিনে থাকেন, এটা ওনার সাথে কথা বলে দেখতে হবে যে আসলে উনি এই টাকার উৎসগুলো কোথায় পেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিশেষজ্ঞ মোহাম্মদ রেজাউল করিম সোহাগ বলেন, সাব রেজিস্ট্রার অফিসগুলোতে দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের। দাতা ও গ্রহীতাকে হয়রানি করে অবৈধ সম্পদ অর্জন করার অভিযোগও নেহাত কাম্য নয়। সাব রেজিস্ট্রি অফিসের দুর্নীতির বিষয়ে অভিযোগ কিন্তু দীর্ঘদিনের। ইনফরমেশনের মাধ্যমে যেটা জানতে পারলাম, মোহাম্মদপুরের অফিস সহায়ক জাহাঙ্গীর, সে যেভাবে বিশাল সম্পত্তির মালিক হয়ে গেছেন, সেটা আসলে সে কত টাকা বেতন পায়? সর্বোচ্চ ৮ থেকে ১০ হাজার। কিন্তু এর বাইরে সে এত সম্পত্তি অর্জন করছে কিভাবে? দাতা এবং গ্রহীতাকে হয়রানি করে সেই বিপুল সম্পত্তিটা এখানে অর্জন করছে। এজন্যই আমি বলবো সরকারকে জিরো পলিসি অ্যাপ্লাই করে সবাইকে আইনের আওতায় নিয়ে এসে এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে যাতে একটা সুন্দর সমাজ বিনির্মাণ করা যায়, সেটাই আমাদের মুখ্য উদ্দেশ্য থাকবে। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, সাব রেজিস্ট্রার অফিসগুলোতে দুর্নীতি যেন নিয়মের পরিণত হয়েছে। শত অভিযোগ থাকলেও মিলছে না প্রতিকার। জমি রেজিস্ট্রেশন নিবন্ধন কর্তৃপক্ষ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে সেবা গ্রহীতাকে বিভিন্নভাবে চিহ্নি করে অবৈধ লেনদেন হয়। যার কথা বলা হচ্ছে তাকে তো জবাবদিহিতা আনতে হবে। পাশাপাশি এর সাথে যারা যোগসাজশ করেছেন, সুরক্ষা দিয়েছেন, অংশীদারিত্ব করেছেন, তাদের সকলকে জবাবদিহিতা আনতে হবে। আর দুদকের সিনিয়র আইনজীবী খুরশিদ আলম জানান, দুর্নীতি করে ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই। অপরাধ প্রমাণ হলে কমিশনের নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো সরকারি কর্মচারীর বিরুদ্ধে যদি অস্বাভাবিক টাকা পয়সা প্রপার্টি যদি সন্ধান পাওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে সাধারণত দুদক একটা অনুসন্ধান করে। যদি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ হয়, কমিশন সেটা এক ধরনের ব্যবস্থা নেবে। মজিবুর রহমান, মাই টিভি, ঢাকা।